নবীজি বলেন 3 শ্রেণীর মানুষের জান্নাত দেওয়ার জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক নিজে হাতে গ্রহণ করেছেন। তার মধ্যে এক শ্রেণীর হলো ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যে লোকটা তার ঘর থেকে আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেছে, এই লোকটা যেদিন মারা যাবে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করবে। কার রাস্তায় গেছে? আল্লাহ পাকের অসংখ্য রাস্তা আছে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বাবা, পুরুষ পোলা বসে রয়েছে না মাইয়ে বলে, আমি তো কিছু বুঝলাম না। আমার আল্লাহ পাক যত বড়, তার কালাম তত বড়, জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহু আকবার শব্দের অর্থই তো আল্লাহ বড়। তো আল্লাহর বড়ত্বের ঘোষণা করতে চাই যদি আমরা ছোট হয়ে যাই, দুর্বল হয়ে পড়ি একেবারে, তাই হয় নাকি? এই আল্লাহর পক্ষ থেকে যে স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান, এইটা হলো ইমানদারের ইমানকে শক্তিশালী করে, জোরে কোন ঠিক কিনা? আপনারা শুনছেন না যেদিন নবীজির হাতে মক্কা আসে, মক্কার ক্ষমতা যেদিন আমার নবীজির হাতে আসে, সেদিন কিভাবে আসছিল? মদিনা থেকে নবীজি 10,000 সাহাবীর একটা জামাত নিয়ে মক্কায় প্রবেশ করেন, কথা কন না কেন? আর মক্কায় তো লক্ষ লক্ষ কাফের ছিল, তাই না? নবীজির সাহাবীদের কণ্ঠে একটা স্লোগান ছিল, সেটা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? তাদের তাকবীর ধ্বনিতে মক্কার রাজপথ থর থর করে কাঁপতেছিল, জোরে কোন ঠিক কিনা? কাফের যারা ছিল তাদের হৃদকম্প শুরু হয়ে গেল, অস্ত্র নিয়ে মোকাবেলা করবে সাহাবীদের সামনে, এই সাহস তাদের হইল না। অস্ত্র ফেলাই দিয়ে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো নবীজির হাতে এসে। এমনকি মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান সেদিন নবীর হাতে সারেন্ডার করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আমাদের নবীজি একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজি বলে গেছেন গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ বাঁধবে, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে, জোরে কান সুবহানাল্লাহ। তো আমাদের আর কোনো টেনশন আছে? কথা কন না কেন? আর আমাদের ইমানি শক্তি হলো আসল শক্তি। যেহেতু নবীজি বলে গেছেন আমরা বিজয় লাভ করব, তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। আর ওই যুদ্ধ লাগা লাগা ভাব, চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় লাগা লাগা ভাব, বিডিআর বিএসএফ ধাওয়া পাল্টা ধাওয়া দৈনিক চলতেছে, খোঁজ খবর রাখেন নাকি মিয়া? ঠিক কিনা কন? সেদিন নেটে দেখলাম ওই বিএসএফ 600-700 হিন্দু জড়ো করছে ওদের সীমান্তে, আমাকে মারবি মুসলমান গো। তো ওই এলাকায় যারা কৃষক, দেখলাম যে ধানের খেতে কাঁচি নিয়ে, মানে ওরা ধান টান নিড়াইতেছে না কি জন্য, কাঁচি হাতে। তো ওরা যখন আইসে অত লোক, তখন আমাকে মুসলমানরা যারা ছিল কৃষক, সে কাঁচি নিয়ে আল্লাহু আকবার করে দিছে দাওয়া, ওরা সিরিয়াস উঠে দৌড়াইতেছে। তাহলে বোঝা গেল আল্লাহু আকবারের আওয়াজের কাছে সমস্ত বাতিল খতম, জোরে কোন ঠিক কিনা? তো ওই যুদ্ধ যদি লাইগেই যায় ইন্ডিয়ার সাথে, আমরা এই দিক দিয়ে কোনাকুনি বঙ্গোপসাগর পার হয়ে পলাই চলে যাব, তাই যাব? আমরা আল্লাহু আকবার বলে ঝাঁপায় পড়বো, মোদি গদি সাইডে পলাবার পথ পাবে না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখন তো আমাদের রেডি থাকা দরকার, প্রস্তুত থাকা দরকার, জোরে কোন ঠিক কিনা? ইমানি শক্তি নিয়ে। তাহলে একটু গলা ছাড়িয়ে দিয়ে কান্দে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ পাক যত বড় তার কালাম তত বড়। আল্লাহ পাকের কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার পরে আমাদের সবাইকে বড় গলায় বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমাকে পাওয়ার জন্য তোমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করো, তাহলে তোমাদের সামনে আমার অসংখ্য রাস্তা দেখাইয়ে দিব, জোরে কান সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই?
তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আমার আল্লাহ পাকের অসংখ্য রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তার কথা আমার নবীজি বলেন, যারা দ্বীনের ইলম শিখবার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে, কোরআন হাদিসের ইলম শিখবার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে, যতক্ষণ সে তার ঘরে বাসায় ফিরে না আসবে ততক্ষণ থাকবে আল্লাহ পাকের রাস্তায়। জোরে কান সুবহানাল্লাহ। এটা আমার নবীজির পবিত্র মুখের বাণী। কোরআন হাদিসের ইলম শিখবার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে, পুনরায় তার ঘরে ফিরে না আসা পর্যন্ত এরা থাকবে কার রাস্তায়? আর একটু আস্তে কর, আল্লাহর রাস্তায়। তাহলে আমরা যারা এখানে আসছি, বাসা থেকে এখানে আসছি, কোরআন হাদিসের ইলম শিখবার নিয়ত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে যতক্ষণ আমরা বাসায় ফিরে না যাব ততক্ষণ আছি কার রাস্তায়? আর একটু জোরে কম, আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের জান্নাতের জিম্মাদার কে? তাহলে নিঃসন্দেহে এটা জান্নাতি পরিবেশ, জান্নাতি মাহফিল। এখানে যারা আয়োজন করছে আজকের মাহফিল এবং যারা অংশগ্রহণ করছে, এরা বিনা হিসেবে জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। শয়তান বাঁচা আছে না মারা গেছে? মারা গেছে। শয়তান মারা গেছে। ওর মৌত আছে নাকি তাকাদা? ওর বৃদ্ধি হলো আল্লাহ চেতাই দিছে, শয়তানের দলে লোক বেশি, ও গাছার বৃদ্ধি বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাদের অন্তরের চোখ এখন খুলে দিত, তাহলে দেখতে পারতেন যে শয়তান চতুর্দিক দিয়ে সমানে গড়াইতেছে আর কানতেছে, মাথা থাবড়াইতেছে। কি মাথায় বাড়ি আমাকে হয়ে গেল রে, এই মানুষগুলো এই জায়গায় বসে জান্নাতি হয়ে গেল, এগো ফিরে বার পারলাম না আজকে। কথা কন না কে? বাজার মিলছে না ওই পাশে, ওই জায়গায় কিছু লোক আবার শয়তানে ফিরেই দিছে, কয় এ যে সুন্দর মাইক এই জায়গাতে ক্লিয়ার শোনা যায়, এখানে বিড়ি খাওয়ার উয়াজ শোন। কথা কন না কে? শয়তানে ফিরেই দিছে, আমাকে সাথে পারে নাই। জোরে কন আলহামদুলিল্লাহ। এবার শয়তানের মিটিং হয় রাত 12টার পরে আটলান্টিক মহাসাগরে। তাকে আপনারা জানেন, শয়তানের মধ্যে একজন আছে মেজর জেনারেল। তার যত চেলাবেলা সিপাই সব ডাইকে নিয়ে যায় সমুদ্রের মাঝখানে, রিপোর্ট নেয়। এ কিরা কি শয়তানি করছিস আজকে, রিপোর্ট দি। এক পাশতে রিপোর্ট দেওয়া শুরু হয়। একজন কয় আমি অমুক গ্রামে খুনোখুনি বাধাই দিয়েছি, 3টে মার্ডার, হাসপাতাল ভরে ফেলাইছি মানুষ দিয়ে। আর একজন কয় তুই কি শয়তানি করছিস? কয় আজকে অমুক গ্রামের স্বামী স্ত্রী ঘুষি বাধাই দিয়েছি, তালাক পর্যন্ত দিয়াই দিছি স্যার। এইভাবে রিপোর্ট নিতে নিতে দেখে দূরে একটা ল্যাংড়া শয়তান বসে রয়েছে। এ ভাই আমার ভাষা কি বোঝা যায়? তাই একটু হাঁ হু কইেন কলা, বুবা মাসির মতো বসে থাকেন না। এই ল্যাংড়া শয়তান বসে রয়েছে দূরে, তারে জিজ্ঞেস করে ওই যে মেজর জেনারেল, বুড়ো পাকা শয়তান, কয়েছে এই ল্যাংড়া তুই আজকে কোনো শয়তানি করিস নেই? কয় স্যার আমি তো অসুস্থ, ছোটোখাটো একটা শয়তানি করছিলাম। কয় ক দেখি কি ছোটোখাটো শয়তানি করছিস? কয় দেখি আজকে সকালে একটা ছেলে কোরআন শরীফ বুকে নিয়ে মক্তবে যাইতেছে পড়বার জন্য, আমি ওর পিছনে লাগলাম যে এই ছেলে যদি মক্তবে যায় আর আল্লাহর কোরআন পড়ে প্রতি অক্ষরে 10 নেকি পাবে। সুবহানাল্লাহ। এবারে দিল ভাইরাল হয় নাই, এটা একটা সুখবর দিলাম না। কোরআন শরীফের প্রতি অক্ষর পাঠ করলে কয় নেকি? আপনারা মন দিয়ে শুনতেছেন কোরআনের আয়াতের তেলাওয়াত। বন্ধুরে, পড়নেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ পাক প্রতি অক্ষরের বিনিময়ে 10টা কইরে নেকি দান করে। শয়তান কি কয়? কয় এই ছেলে প্রতি অক্ষরে 10 নেকি করে পাবে। তাছাড়াও হাদিসে পাকে নবীজি বলে দিয়েছেন, মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবীজি বলে দিয়েছেন, যারা আল্লাহর কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল মানবে, কোরআনের হারামকে হারাম মানবে, তাদেরকে তো আল্লাহ পাক জান্নাত দান করবেন। শুধু তারা একারাই জান্নাতে যাবে না, তাদের পরিবার থেকে জাহান্নামের হুকুম প্রাপ্ত 10 ব্যক্তির হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে।
ওই ল্যাংলা শয়তান কয় এই ছেলে যদি মক্তবে যায় ওর পরিবার থেকে 10 জনরে নিয়ে যাবে জান্নাতে, ও তো যাবেই যাবে, আরো প্রতি অক্ষরে 10 নেকি। আর এই ছোট বাচ্চা যদি কোরআন পড়ে নামাজ পড়ে নেক আমল করে তাদের নেকি পাবে তাদের আব্বা মা। জোরে কাছে বাহান। ওই ল্যাংলা কি কয় কয় আমি ওই ছেলের পিছনে লাগলাম ওরে ফিরিয়ে দিওবি। তা কত কুবুদ্ধি ওরে দিলাম, তা কোনোটাই কাম হয় না। ও সে দাই দাই হয়ে মক্তবে চলেই যাইতেছে। পরে দিলাম লাস্টে তাল মুসড়া। তাল মুসড়া মানে শেষ চেষ্টা। ঘুমাইছে নাকি? শেষ চেষ্টা করলাম ওরে মক্তবে যাওয়া থেকে ফিরানোর জন্য। কয় দেখি রাস্তার পাশে খাদের ভিতরে অল্প একটু পানি, আমি ওই অল্প পানির ভিতরে টাকি মাছ ওই লাফানো শুরু করলাম। কি মাছ? সবাই কয় না কিছু না, আমারে হুজুর বলে পছন্দ হয় না, যাও বলে সিন্নি নিয়ে কুটি বলে মেজবান না, তাই মনে করতেছে নাকি আজকে যেটা পড়াবো পড়েন কলাম টাকি মাছ। ইবলিস শয়তান সহিহ বুখারীতে আসছে আমাদের নবীজির সুরত ধারণ করতে পারে না, এছাড়া পৃথিবীর যে কোনো প্রাণীর সুরত সে ধারণ করতে কথা কন না কে? ও কয় আমি টাহি মাছ হয়ে লাফানো শুরু করলাম। কয় আমার এই টাহি মাছ দিয়ে ওই ছাত্রর মাথা গেছে খারাপ হয়ে, ও সে আমপাড়া ফেলাই দিয়ে টুপি খুইলে মাল কাঁচা দিয়ে আমারে ধরবার জন্য নামছে। কয় এই পাশে হাত দেয় আমি লাভ দিয়ে ওই পাশে যাই, ওই পাশে হাত দেয় আমি লাভ দিয়ে এই পাশে আসি। কয় 1 ঘন্টা পর্যন্ত ওর সাথে কুতকুত খেলাইছি। পরে 1 ঘন্টা পর 8টা বাজে গেছে, মক্তব ছুটি হয় না 8টায়, কথা কয় না কিছু না। মাইকে জেনে ধরছে নাকি আপনাকে? একটু কথাবার্তা কইয়ের মাঝে মধ্যে। 8টা যখন বাইজে গেছে মক্তব ছুটি হয়ে গেছে না, বাচ্চারা চলে আসতেছে বাড়ি। এখন ও কয় আরে মাথায় বাড়ি, এই মক্তবেও যাবার পারলাম না, টাহিও ধরবার পারলাম না, এখন ছুটি হয়ে গেছে মক্তব, এখন যদি বাড়ি না যাই তাহলে বাপ মা আবার শুরু হবে না ধরে গেছিলি কনে, তাই টাহি বাড়ি চলে যাই। ওকে একে বাড়ি চলে গেছে। ল্যাংড়া কি কয় শয়তান কয় আমি চলে বলে কলে কৌশলে ওই বাচ্চাকে কোরআন পড়তে যাওয়া থেকে, কোরআন পড়া থেকে ফিরেই দিছি স্যার, এই ছোটোখাটো একটা করছি শয়তানি। তাই সে বড় শয়তান তার চেয়ারে তো উঠে যে ওরে জড়াই ধরছে, বুকের সাথে কুলাকুলি করছে, চুমো দিচ্ছে 4টে, পিঠে থাবড় দিচ্ছে 2টে। কয় ধর বেটা তুই ছোট কাম করছিস নাকি? তুই করছিস আসল কাম, তুই আজকে সবার ভিতরে ফার্স্ট, তোরে দিলাম নোবেল পুরস্কার। কথা কন না কে? যেগুলোরে আটকাই দিছে শয়তান, ঠিক না? ওরা হলো ন্যাংলা শয়তানে ওকে আটকাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সাথে আজকে পারে নাই শয়তান, আমরা জিতে গেছি, আল্লাহ আমাকে জিতেই দিছে। এই জন্য খুশি না বেজার? আমার ভাইরা এখন আমাদের কি করা দরকার? আমাদের মালিককে খুশি করা দরকার। আল্লাহকে খুশি করা সহজ, মানুষকে খুশি করা কঠিন। মানুষের মন পাওয়া, মানুষকে খুশি করা, আপনি একজনের জন্য জীবন দিয়ে দিতেছেন, কলিজা ভুনা করে খাওয়াইতেছেন, তারপরে কবার যে নুন কমছে। কথা কন না কে? এই যে দেখেন আমাদের দেশে আমরা যারা ইনকাম করি, রোজগার করি, বিশেষ করে যারা বিদেশের বাড়ি কাজ বাজ করে, কি যে কঠিন পরিশ্রম করে। নিজে দেখে আসছি মক্কা শরীফে বাঙালি ছেলেরা সেই কঠিন রোদ্রের ভিতরে কি যে কঠিন পরিশ্রম করে 2 পয়সা কামাই করার জন্য, একে নিজের এক পেট বাঁচানোর জন্য। ওই যে 7টা-8টা আছে বনি আদম চাষ করছে, আবার ওই যে ম্যাডাম আছে তার একটু কম বলিস আবার গাল ফুল হয়ে থাকে। কথা কন না কেন? আমার ভাইরা সবাইকে খুশি করবার যে নিজের জীবনের উপরে এখন ঝড় তুফান চলতেছে, তারপরেও সকলের মন পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহকে খুশি করা একেবারে সহজ, কারণ কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার শুকর আদায় করো তাহলে আমি খুশি হইয়া তোমাদের জন্য আরো অসংখ্য নিয়ামতের দরজা খুলে দিব। জোরে কন সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই?
আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ খুশি, আরো নিয়ামত বাড়াই দিবেন। তাহলে আমরা সারা জীবন আল্লাহর শুকর আদায় করে যাবার চাই, ঠিক কিনা বলেন? কি দিয়ে শুকর আদায় করব? আমাদের কণ্ঠে কথা বলার পাওয়ার, এটা কার দান? আল্লাহর দেয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করব। এই ব্যাপারে বখিলতি করা ঠিক হয় না। গলা ভাঙ্গে ভাঙ্গুক গে, আল্লাহর কামে ভাঙ্গে যাক। প্রত্যেকে গলা সাইডে দিয়ে একটু জোরে সরে কণ্ঠ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম না কি ভাই? আমি তো আজকে মুসাফির, দোয়া দেই আপনাকে। আমার দোয়া হলো কবুল। আজকে আমি দোয়া করলাম, হে আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। একটু কম কম হইল সাউন্ড আমারটা। আমি আপনাদের সাথে থাকলে কোনো অসুবিধে নাকি? তাহলে আমারটা একটু জোরে আমিন কন। এইবার হয়েছে ভাই, বাড়ি খুশি হলাম। তো আরো দোয়া দিবানি, তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবানি। ওই সুবহানাল্লাহ পড়া লাগবে না। ও ভাই তা পড়তে পারবে না নে? আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমরা আল্লাহর রহমতের মাসের একেবারে কাছাকাছি চলে এসেছি। আগামীকালকে ইনশাআল্লাহ তারাবি পড়া লাগবে। যেহেতু আজকে সৌদি আরবে তারাবি হইতেছে, তারা পড়তেছে, তাহলে সেই হিসেবে কালকে আশা করি ইনশাল্লাহ আমাদের এখানেও চাঁদ উঠে যাবে। কাল 29 তারিখ শাবানের, আমাদেরও আগামীকালকে তারাবির নামাজ ইনশাল্লাহ পড়া লাগবে। কথা কন, নিয়ত কি করছেন নাকি এবছর? হুজুর করছি। পয়লা কয়দিন পড়বানি, আবার মাঝখানে আমাকে পাবেন না, লাস্টে আবার পুঁটি মাছের মতো উজইসে উঠবানি মসজিদে। আমাকে দেশে এইভাবেই পড়ে। কথা কন না কে? রমজানের রোজা পয়লা 4-5টা রাখবেন, এরপরে মাঝখানে নাই, আর খবর নেই। আবার লাস্টে যে 4-5টা রাখবেন, কয় মদ্দির কটা বাঁধতে তোলাম। তারাবির নামাজের একই অবস্থা, মাঝখানে নাই। এ পাশে আছে কয়টা, ওই পাশে আছে কয়দিন, মাঝখানে নাই। মানে সেই চাষির ডালি জায়গায় জায়গায় চাল। এইভাবে রোজা রাখলে, এইভাবে তারাবির নামাজ পড়লে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস আমি জানি না, আপনারা জানেন? গুনাহ মাফ করাইতে হলে নবীজি কি বলেন? ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বলেন, যারা রমজান মাসে 1 মাস রোজা পালন করবে, রমজানে 1 মাস তারাবির নামাজ আদায় করবে ঈমানের সঙ্গে, সওয়াবের উদ্দেশ্যে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দিবে। কথা কন না কে? শর্ত হলো 1 মাস রোজা রাখা লাগবে, 1 মাস তারাবির নামাজ পড়া লাগবে, ঠিক কিনা জোরে কন? তাহলে আল্লাহ পাক সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তাকে নিষ্পাপ বানাই দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। এ ভাই আমি তো নিয়ত করছি, আল্লাহ যদি আমাকে এই বছর রমজানে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ পুরো 1 মাসই রোজা রাখবো এবং পুরো 1 মাসই তারাবির নামাজ আদায় করব জামাতের সঙ্গে। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। এটা আমিন বলে দেন। আপনাদেরও কারো কি আমার মতো এমন নিয়ত আছে? এবার রমজানে 22-এ থাকলে পুরো 1 মাস রোজা রাখবেন, পুরো 1 মাস তারাবি পড়বেন। তাহলে 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে একটু জোরে সরে বলেন আমিন। এই রোজার মাস পাওয়ার পরেও যদি কেউ রোজা রাখলো না, তারাবি পড়লো না, নেক আমল করলো না, তার গুনাহ মাফের কোনো সুযোগ আছে? আর একটু জোরে কন। এই রোজা দিছেই তো আল্লাহ আমাদের জান্নাত কামাই করবার, জাহান্নাম থেকে মুক্তির মাস, গুনাহ মুক্ত অবস্থায় কবরে যাওয়ার মাস। একটু জোরে কন, ঠিক কিনা? হাদিসে আসছে, আলেমরা বলে গেছে, এটা হাদিসেও আসছে, আপনারাও জানেন। তারপরে একটু স্মরণ করাই দেয়। আমার নবীজি মেম্বারে উঠছিলেন, মসজিদের মেম্বার। মেম্বার মানে ইউনিয়ন পরিষদের মেম্বার নাকি?
মসজিদের সিঁড়ি তিনটে ধাপ আছে না, তো নবীজি ওই তিন সিঁড়িতে পাও রেখে তিনবার আমিন বলছিলেন। সাহাবীরা পরে কয়, হুজুর আজকে তো বুঝলাম না, আমিন বললেন খালি, কোনো দুয়াও শুনলাম না, খালি আমিন শুনলাম, এর তো কোনো অর্থ বুঝলাম না। নবীজি বলেন, এইমাত্র জিবরাইল এসে আমার কয়ে গেল কি যে ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের রোজা পাইলো আপনার উম্মতেরা, কিন্তু তাদের গুনাহ মাফ করায় রাখতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আর নবীজি সেই দুয়ার শেষে বললেন আমিন, মানে এই দোয়া কবুল হোক। এই দোয়া কি কবুল হয়েছে না হয় নাই? আর একটু জোরে কন। সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল ফেরেশতা, সে বলছে দোয়া প্রস্তাব করছে নবীর কাছে। আর নবীজি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, তার দুয়া মুখ দিয়ে করা লাগে না। আকাশের চাঁদ নবীজি খালি আঙ্গুল দিয়ে ইশারা করছে, দুই ভাগ হয়ে গেছে। কথা কন না কামিয়া, তার কি মুখ দিয়ে বলা লাগে কোনো দুয়া? তারপরে